হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইন্ডিয়ান রেলওয়েজ দিক থেকে আসা চিত্তরঞ্জন লোকোমোটিভস ওয়ার্কসের অ্যাপ্রেন্টিসশিপ। এই অ্যাপ্রেন্টিসশিপ আমাদের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে। এটা ফর্ম ফিল আপ করতে হবে অফলাইনে। এর ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে 3রা ডিসেম্বর থেকে জানুয়ারির 2 তারিখ পর্যন্ত, 2026 সাল পর্যন্ত এর ফর্ম ফিল আপ চলবে। এই নোটিফিকেশনে যে অ্যাপ্রেন্টিসশিপ হচ্ছে আমাদের একটা ট্রেনিং, কোনো পার্মানেন্ট জব না। এখান করে মোট 2টি ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। কি কি ক্যাটাগরি? একটা হচ্ছে এক্স আইটিআই পাস ক্যাটাগরি, আরেকটা হচ্ছে ফ্রেশার ক্যাটাগরি। এক্স আইটিআই পাস ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি আছে? 369টা ভ্যাকেন্সি আছে। আর ফ্রেশার্স বা নন আইটিআই যারা আছো তাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 246খানা ভ্যাকেন্সি আছে। তো আমরা দেখে নেব এখানে কোন কোন ট্রেড আমরা অ্যাপ্লাই করতে পারবে। বোথ এক্স আইটিআই আর নন আইটিআই ফ্রেশার্সদের জন্য টোটাল 7খানা ট্রেডে অ্যাপ্লাই করতে পারবে। যারা এক্স আইটিআই আছে, ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেশিনিস্ট, টার্নার, পেন্টার, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং, মেকানিক। ঠিক একই রকমভাবে যারা ফ্রেশার আছে তারাও ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেশিনিস্ট, টার্নার, পেন্টার, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং এই ট্রেডগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে। তবে ফ্রেশার্স যারা আছো ক্যান্ডিডেটরা, তোমরা মিনিমাম 10 পাস থাকতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে মাধ্যমিকে ম্যাথ আর সায়েন্সে 50% নম্বর লাগবে, আর মাধ্যমিকে মিনিমাম 50% নম্বর থাকতে হবে। ঠিক একই রকমভাবে যারা আইটিআই, এক্স আইটিআই আছে তাদেরও মিনিমাম 50% মাধ্যমিকে থাকতে হবে। আর কিছু কিছু ট্রেডের ক্ষেত্রে সেখানে মাধ্যমিকে সায়েন্স আর ম্যাথে 50% মিনিমাম থাকতে হবে। এখানে ফ্রেশার্স ক্যাটাগরিতে আর আইটিআই পাস ক্যাটাগরিতে কার কি কোয়ালিফিকেশন লাগবে সেটা দেওয়া আছে। এবার আমরা দেখে নেব এজ লিমিট। এজ লিমিটে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। যারা ফ্রেশার আছে তাদের মিনিমাম এজ হতে হবে 15 থেকে 22 বছরের মধ্যে। আর যারা আইটিআই আছে তাদের বা এক্স আইটিআই তাদের এজ হতে হবে 15 থেকে 24-এর মধ্যে। তাছাড়া এসসি, এসটি, ওবিসি তোমাদের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এরপরে আমরা দেখব মুড অফ সিলেকশন। সিলেকশন প্রসেসটা আমরা জেনে নেব। যারা ফ্রেশার্স আছে তাদের মাধ্যমিকের নাম্বার ওয়াইজ মেরিট লিস্ট হবে, এবং আইটিআই যারা আছে তাদেরও সেম মেরিট লিস্ট ওয়াইজ এখানে তাদের প্যানেল হবে। এখানে তোমরা যে কোনো একটা পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। কেউ যদি ফ্রেশার্স ক্যাটাগরিতে করো তাহলে সে ফ্রেশারে করবে, কেউ যদি আইটিআই পাস ক্যাটাগরিতে করো তাহলে সে আইটিআই পাস ক্যাটাগরিতেই করতে পারবে। এখানে দুটোতে একসঙ্গে অ্যাপ্লাই করতে পারবে না, যে কোনো একটাতেই অ্যাপ্লাই করতে পারবে। এখানে আইটিআই এই ট্রেনিং চলাকালীন তোমাদের যে একটা স্টাইপেন্ড প্রোভাইড করা হয় অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট অনুযায়ী, যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট থাকবে তাদের 8,200 টাকা পার মান্থ, আর যারা এক্স আইটিআই থাকবে তাদের 9,600 টাকা পার মান্থ। যারা ফ্রেশার্স আছে তাদের টোটাল ট্রেনিং পিরিয়ড হচ্ছে 2 বছর, তবে কিছু কিছু ক্ষেত্রে 1 বছর 3 মাস। আর যারা আইটিআই পাস আছে বা যারা আইএক্স আইটিআই যে পোস্ট আছে সেখানে তাদের টোটাল ট্রেনিং পিরিয়ড হচ্ছে 1 ইয়ার। এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। এখানে কিন্তু কোনো অনলাইন অ্যাপ্লিকেশান না, এখানে হচ্ছে তোমাদের অফলাইনে ফর্ম ফিল আপ করে সেই ফর্মের কপিটাকে তোমাদের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের একটা অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে সেন্ড করে দিতে হবে। এটা যখন সেন্ড করবে সেটা তোমাদের পোস্ট অফিসে গিয়ে রেজিস্টার পোস্ট করতে হবে। আর এই ফর্ম ফিল আপ করতে গেলে যারা ইউআর, ওবিসি আর ইডাব্লিউএস আছে তাদের 100 টাকা পেমেন্ট করতে হবে। সেটা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ব্যাংকে গিয়ে একটা পেমেন্ট করতে হবে। সেই পেমেন্টের অরিজিনাল কপিটা এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে সেন্ড করে দিতে হবে। আর এসসি, এসটি, পিডাব্লিউবিডি ওমেন ক্যান্ডিডেটের জন্য ফ্রি, তাদের জন্য কোনো টাকা লাগবে না ফর্ম ফিল আপে। আমাদের যেই অ্যাড্রেসে ফর্মটা সেন্ড করতে হবে পুরো ফর্ম ফিল আপ করার পরে আমাদের এই অ্যাড্রেসটাই ফর্মটা সেন্ড করে দিতে হবে। এটা রেজিস্টার পোস্টের মাধ্যমে সেন্ড করতে হবে। আর এর সাথে
আমাদের যে কোয়ালিফিকেশান সার্টিফিকেট আছে সেগুলো অ্যাটাচ করতে হবে। আমরা এবার দেখে নেব ফর্মটায় যে ফর্মের কি কি ফিল আপ করতে হবে সেটা আমরা দেখে নেব। এই হচ্ছে আমাদের ফর্ম, যেটা আমরা অফলাইন ফর্ম ফিল আপ করবো। এখানে হচ্ছে একটা কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ফটোর উপর সিগনেচার থাকবে এখানে। আর কে কোন ট্রেডে অ্যাপ্লাই করছো, যারা আইটিআই পাস হচ্ছে সে আইটিআই করবে, যে ফ্রেশার মানে শুধু যারা মাধ্যমিক পাস তারা শুধু এখানে টিক করবে। এখানে নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, এইভাবে পুরো ফর্মটা ফিল আপ করবে। তবে যারা এক্স আইটিআই আছো তোমরা শুধু যে কোনো একটা ট্রেডের জন্যই অ্যাপ্লাই করতে পারবে। বাট যারা ফ্রেশার আছে তোমরা এই 7খানা ট্রেডের জন্য এলিজেবল, এই 7খানা ট্রেড প্রেফারেন্স ওয়াইজ তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এই ফর্ম ফিল আপের পরে এর সাথে তোমাদের এই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে সেগুলো সেন্ড করে দিতে হবে। একটা এনভেলপের মধ্যে ঠিকানাটা লিখে যেই অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসে পোস্ট অফিসে গিয়ে রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমরা সেন্ড করে দেবে। তোমরা যদি রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ করতে চাও তাহলে এটা একটা গোল্ডেন অপরচুনিটি, কারণ এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস থেকে এসছে। এখানে ফিটার, ইলেকট্রিশিয়ান, আরও আদার্স ট্রেড আছে, তারা কিন্তু এলিজেবল। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সে কমেন্ট করতে পারো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই ভিডিওর শেষেই ডেসক্রিপশন বক্সে এই পিডিএফটা লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। তাছাড়া তোমরা ডাইরেক্ট চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের সাইটে গিয়ে এর পিডিএফটা অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট নামে সার্চ করবে, ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারো।